উচিত হচ্ছে আমার কাছে নজরুল ইসলাম ভাই আরো দুটো বিয়ে করা হালাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রফিকুল্লাহ আফসারী সাহেব এই যে জামাতের বৃদ্ধ নারী কেলেঙ্কারি করা এমপি, তাকে আরো উস্কে দিচ্ছে যে সে কেন আরো একাধিক বিয়ে করলো না। যদিও আমরা দেখতেছি একের পর এক তার ভিডিও ভাইরাল হচ্ছে, সে অল্প বয়স্ক নারীদেরকে ফুসলায় ফাসলায় তার জালে ফাঁসাইতেছে। তো এই বিষয়টা নিয়ে মানে জামাতের যে নেরেটিভটা বা জামাতের যে অভ্যাস, আমি মনে করি মানুষের তো আপনার হচ্ছে যে চারিত্রিক পদস্খলন হইতেই পারে, কিন্তু সেইটাকে ডিফেন্ড করার জন্য এই যে আফসারি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চরিত্র হনন করলো, এইটা নিয়ে আমরা কথা বলার জন্য আমাদের সাথে একজন অতিথি আছে, তার সাথে আমরা কথা বলবো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, কিন্তু যেহেতু আমরা ইসলামপন্থী মানুষ, তো ইসলামিক যে কোনো মানুষের যে কোনো অস্বস্তিকর পরিস্থিতি এটা আমাদেরকে ভাবায়। আমরা বাংলাদেশি মুসলমানরা পৃথিবীর যেখানেই আছি, আমরা কিন্তু একটা বিষয় নিয়ে বেশ অস্বস্তির মধ্যে আছি যে জামাতের যে একজন এমপি, তার যে একটা চারিত্রিক পদস্খলনের ভিডিও ভাইরাল হয়েছে, যেটা আমি মনে করি সামাজিকভাবে তরুণ প্রজন্মকে পর্নোগ্রাফির দিকেও ঠেলে দিতে পারে এই ধরনের দৃশ্য। সো এইটা নিয়ে আসলে খুব একটা মানে অস্বস্তির মধ্যে আছে। এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন, আমাদের আসলে করণীয় কি এই মুহূর্তে আসলে? আচ্ছা, আসলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমরা যতটুকু ভাবতাম নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত জামাত অনেকটা গ্রাউন্ড লেভেলে ছিল। ওকে। হ্যাঁ, তো বিগত 15, 16, 17 বছরে জামায়াতে ইসলামীর নেতাদের উপরে যে পরিমাণ জুলুম নির্যাতন হয়েছে, এর পরিপ্রেক্ষিতে আমরা যারা তরুণ প্রজন্ম, যারা আমরা জন্মের পর থেকে জামায়াতের মার খেতে দেখতেছি, জি। আমাদের ভেতরে জামায়াত ইসলাম সম্বন্ধে একটা ভালো একটা ধারণা কাজ করতেছিল যে নৌকা ধানের শীষ সবাই তো দেখলাম, এবার না হয় একটু আমরা দাঁড়িপাল্লা দেখি। যেহেতু তারা মাজলুম, হ্যাঁ, মাজলুমের প্রতি মানুষের সিম্প্যাথি কাজ sympathy করে। থাকে। জি। এবং তাদেরকে আমরা দেখি নাই। তো কিন্তু যখন আমরা তাদেরকে দেখলাম, তখন দেখলাম যে জামায়াতে ইসলামী যখন ক্ষমতায় আসলো, বা ক্ষমতা আসার বলতে তারা বিরোধী দল হইলো, জি। একটা সারফেস লেভেলে চলে আসলো, তখন দেখলাম যে তাদেরকে, তারা আমাদের তরুণ প্রজন্মের সাথে অনেকটা কেমন যেন কি বলে এটাকে, ধোঁকা। ধোঁকা কিংবা সার্কাজম করলো মনে হইলো। আমরা তাদেরকে মেধাবী ভাবতাম, কিন্তু আমরা দেখলাম যে তাদের একজন এমপি সংসদে দাঁড়িয়ে বলতেছে যে তার বাবা মুক্তিযোদ্ধা মারা গেছে, পরে দেখা গেলো যে তার বাবা জীবিত। জি। এলেও তাদের মেধার একটা স্বাক্ষর। এরপর আমরা জামাত ইসলামকে ভাবতাম যে জামাত আর যাই হোক, জামাত ইসলামের কিন্তু তাদের নৈতিকতার জায়গাটা খুব স্ট্রং, এটা আমরা ভাবতাম। যেমন আমরা জামাতের পূর্ব নেত্রীদের দেখে, নেতৃবৃন্দদের দেখে এটা জানছি বা শিখছি। জি। কিন্তু এখন দেখলাম জামাত যে কথাটা বলতো যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, হ্যাঁ, যদিও তারা আল্লাহর আইন চাওয়া থেকে ফিরে আসছে, জি। সৎ লোকের যে শাসন তারা বলতেছে, সৎ লোকের শাসন বলতে তারা কি বুঝে? তাদের নেতাদের শাসনই তো, জি। মানে তারা শাসন করলে সেটা সৎ লোকের শাসন হবে। জি। কিন্তু এখন আমরা দেখলাম যে একটা চাকরি সুপারিশ করার জন্য 70 বছর প্লাস বয়সী একজন বৃদ্ধ, একজন সাধারণ কত বছর বয়সী একটা মেয়ে হবে, 20, 18 বছরের 18, 20 বেশি হবে কিনা বলে এমনই মনে হবে, করি না। এরকম একটা মেয়েকে সে চাকরির প্রত্যয়নপত্র লিখলো যে সে জোর সুপারিশ করতেছে। জোর সুপারিশ করার জন্য সে একজন মেয়েকে বিছানা নিয়ে আসলো। এই হলো জামায়াত ইসলামের সৎ লোকের নমুনা। তো এটা আসলে বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ মনে করে যে জামায়াত ইসলাম মনে মানি হয়তো বা কি এটা একটা ইসলাম। আচ্ছা, আপনি কি মনে করেন যে জামাতের এই ঘটনায়, আমি দেখছি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর, আমি উজান টিভির কথা বলতে পারি, আরো অনেকেই আছে যারা হচ্ছে যে জামাতকে ডিফেন্ড করার জন্য অনেক সময় আলেম ওলামাদের বিরুদ্ধে উপরেও তারা সোয়ার হয়েছে। মোট কথা হচ্ছে যে জামাতের কোনো ধরনের ক্ষতি তারা চায় নাই। এই কন্টেন্ট ক্রিয়েটররাও ম্যাক্সিমাম দেখলাম এই মন্ত্রীর এই ঘটনা, এমপির এই ঘটনায় জামাতের বিরোধিতা করা শুরু করছে। তো আপনি কি মনে করেন যে জেনজির যে একটা সমর্থন ছিল জামাতের প্রতি, সেটাতে ধস নামা শুরু করছে? অলরেডি ধসমা শুরু হয়েছে। আপনি দেখবেন যে বাংলাদেশে খুবই জনপ্রিয় একজন পডকাস্ট, মানে পডকাস্টার বলা যায়, কিংবা পডকাস্টের সঞ্চালক Host, বা হোস্ট বলা যায়, রশিদ, বা তার Speak with Rashid। স্পিক উইথ রশিদ তার চ্যানেলের নাম। সে কিন্তু অলরেডি খুব ভ্যালিড কয়েকটা পয়েন্ট ফাইন্ড আউট করছে জামাত ইসলাম, যে যে তারা জেনজিদের সাথে তারা অনেকটা ধোঁকাবাজি করছে, জি। এবং জেনজি তাদের ধোঁকাবাজি অলরেডি ধরে ফেলতেছে। তারপরে অন্যান্য ইয়াং জেনারেশনটাও অলরেডি বুঝে গেছে। তো সো এরপরে তাও মানুষে, আপনি শুরুতে যে কথাটা বলতেছিলেন যে মানুষের নৈতিক চরিত্র স্খলন হইতেই পারে, এটা আল্লাহ পাক মানুষকে ওই স্পিরিটটা দিয়ে তৈরি করছেন। জি। জি। এবং মানুষের ফেরেশতার মধ্যে পার্থক্য এটাই যে আল্লাহ পাক মানুষকে এটা মানুষের খারাপের প্রতি আকর্ষণ থাকবে, এটা জন্মগত। জন্মগত। কিন্তু এরপরে আমাদের জামাতের ভাইয়েরা, শিবিরের ভাইয়েরা, তথাকথিত আমাদের মেধাবী যে শিবির,
তারা যে কাজগুলো করলো, তারা যে ন্যারেটিভ বিল্ডিংটা করলো, তারা যদি শুরুতেই বলতো যে আচ্ছা ঠিক আছে, এটা যা হয়েছে আমাদের ভুল হয়েছে, আমরা এটা থেকে শিক্ষা গ্রহণ বা করলাম, অন্তত চুপ থাকতো যে আমরা দেখি এই ঘটনাটা অ্যাকচুয়ালি কি, হ্যাঁ আমরা তদন্ত করি ইন্টারনালি। তদন্ত করি, কিন্তু তা না করে তারা কি করলো, প্রথমে এটাকে বললো যে এটা এআই, জি তারপরে বললো দ্বিতীয় স্ত্রী, জি এখন দেখা গেল যে তৃতীয় স্ত্রীও বের হইতেছে। হ্যাঁ, আর এরপর আপনি দেখেন যে জামাতের পক্ষ নিয়ে তথাকথিত কিছু ওয়াইজ নামের ক্যানভাসার, জি। যে ভিডিওটা আপনি শুরুতে আপনি ওপেন করলেন, জি রফিকুল্লাহ আফসারী, জি সে আমি জানি না সে আদতে ঠিক কতটুকু আলেম বা কি তার পড়াশোনা। হ্যাঁ, সে কি বললো নাউজুবিল্লাহ, সে তার ভিডিওতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে নিয়ে আসলো, যাকে খায়রুল খালায়েকি বাদাল আম্বিয়া আম্বিয়া বলা মানে হয়তো। আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আলেমরা এই ব্যাপারে একমত। স্বয়ং কোরআনে একাধিক জায়গায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পবিত্রতা, চারিত্রিক গুণাবলীর কথা কিন্তু কোরআনে হ্যাঁ, আসছে, ইশারাতান আসছে যে ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, তুজজা। যে আবু বকর এমন মানুষ, সে সবাইকে দান করতো বাট কারোর দান সে নিত না, মানে নিত না। তার অনুগ্রহ কারো উপরে নাই। তো এমন একজন মানুষের চরিত্র হনন করলো শুধুমাত্র নিজের এই লুচ্চা যে এমপি তাকে বাঁচানোর জন্য, নিজেদের দুশ্চরিত্র, নিজেদের দোষকে নরমালাইজ করার জন্য। একজন নাউজুবিল্লাহ একজন সাহাবীকে তারা দোষী সাব্যস্ত করলো। নবীদের পর পৃথিবীতে সবচেয়ে সম্মানিত মানুষ যিনি, শুধু তাই না, আপনি দেখবেন যখন এই ঘটনাটা প্রকাশিত হলো, তখন আমাদের দর্শকরা তো জানবেন, জি। জামায়াত ইসলামীর, বাংলাদেশ জামায়াত ইসলামী যে ফেসবুক পেজ আছে, সেখানে তারা কোরআনের একটা আয়াত নিয়ে আসলো যে তোমরা যদি মুমিনের কোনো দোষ জানো সেটা গোপন করো। মানে অথচ এই জিনিসটা না, আমি দেখলাম যে মওদুদীর সমালোচনা করলে বা জামাতের যে তথ্য বিকৃতি বা ইসলামের বিকৃত প্র্যাকটিস সেটা করলে, সেটার যদি সমালোচনা করি, তাহলে আমাকে বলা হয় যে ভাই আপনি সমালোচনা কেন করেন, গীবত কেন বলেন। অথচ গীবতের ব্যাপারে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, আপনি জানেন যে মুহাদ্দিসিনদের মধ্যে শীর্ষ পর্যায়ের একজন ইমাম, উনি একটা কিতাব লেখছেন আল আজকার, সেখানে উনি গীবতের অধ্যায়ে এটা বলছেন যে কোনো ব্যক্তি বা দলের দ্বারা যদি দ্বীনি বা দুনিয়াবি ক্ষেত্রে কেউ পথভ্রষ্ট হইতে পারে বা কেউ প্রতারিত হইতে পারে, আলোচনা করা তার দোষ আলোচনা করা গীবতের অন্তর্ভুক্ত না, তার দোষ আলোচনা করা কারো ব্যক্তিগত দোষ আলোচনা করার মতো না। আচ্ছা, সো এই 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 জিনিসটা তারা মানতে রাজি না। তারা বলে যে তাদের কোনো বিকৃত তথ্য বা বিকৃতি যদি আপনি সমালোচনা করেন, তাইলে আপনি গীবত তাইলে আপনি করতেছেন। গীবতকারী হয়ে এই গেলেন। যে জামায়াত ইসলামী ভাইদের এই যে একটা মানে গোড়ামি, হ্যাঁ, আমি মনে করি এটা তাদেরকে ছুড়ে আসা উচিত এবং ফেলে আসা উচিত। না, আমি আরেকটা আলোচনা আমার আগের ভিডিওতে করছি, আমি এটা মনে করি, আপনি কি মনে করেন সেটা আপনার থেকে জানতে চাই, দর্শকদের কাছ থেকেও বলবো, আপনাদের মন্তব্যটা আপনারা জানাবেন। অনেকেই মনে করে যে ইসলাম বাংলাদেশে কায়েম হওয়ার জন্য জামাতের মুখাপেক্ষী, এখন জামাত ভুল করলেও সেই জায়গায় ইসলামের স্বার্থে চুপ থাকতে হবে। আপনি কি এটা মনে করেন যে বাংলাদেশে যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হইতে হয় তাহলে মওদুদিবাদের কোনো বিকল্প নাই? এটা কি আপনি মনে করেন? কোরআন সুন্নাহ কি যথেষ্ট না? না, এটা নাকি মওদুদিবাদ এর কোনো বিকল্প নাই? অথবা আরেকটা প্রশ্ন আমি এর সাথে যুক্ত করি যে মওদুদিবাদের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে পৃথিবীর কোথাও ইসলাম কায়েম হয়েছে কিনা, সেরকম কোনো কিছু আপনি জানেন কিনা? আপনার প্রশ্ন দুইটা। জি। ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কি ইসলাম কায়েমের জন্য মওদুদিবাদের প্রতি মুখাপেক্ষী বা মওদুদি প্রতিষ্ঠিত জামায়াত ইসলামের প্রতি মুখাপেক্ষী? জি। এক নম্বর প্রশ্ন। আমি বলবো যেটা সম্পূর্ণ ভুল এবং না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামকে ইলমের ওয়ারিস বানাইছেন। জি উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে দুনিয়ার বুকে ইলমকে প্রতিষ্ঠা করা। জি এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তোমাদের মধ্য থেকে এমন একটা দল কেন বের হচ্ছে না যারা ইয়াতাফাক্কাহু ফিদ্দীন, তাফাক্কু ফিদ্দীন অর্জন করবে। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ থেকে আমরা যেটা বুঝতে পারি, উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে ইলমের, আল্লাহ রাসূলের রেখে যাওয়া ইলমের ওয়ারিসকে সামলে রাখা, প্রচার করা, প্রসার করা, ব্যাপ্তি ঘটানো। আর পুরো দুনিয়াব্যাপী ভূখণ্ডের মধ্যে ইসলামী হুকুমত বা ইসলামী শাসন প্রতিষ্ঠা করা, এটা নট অনলি উলামায়ে কেরামের দায়িত্ব, এটা মানে পুরো সম্মিলিত মুসলমানদের দায়িত্ব। এখন আপনি যদি উলামায়ে কেরামকে জামায়াতে ইসলামী যদি মনে করে যে আমরা এটা দায়িত্ব নিয়ে নিছি, আমরা এটা ঠিকাদারি নিয়ে নিছি, উলামায়ে কেরাম আমাদের ভুল ধরা মানে ইসলামে ভুল ধরা, এটা সম্পূর্ণ ভুল কথা। এটা নট অনলি তাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব এবং তাদের ছাড়া আমরাও এটা করতে পারবো। এবং আপনার সেকেন্ড, আমি আপনাকে যেটা আরেকটু ক্লিয়ার করি, অনেকে মনে করে যে জামাত যেভাবে রাজনীতিটা করতেছে, তারা ইসলাম, তাদের ভাষায় ইসলাম কায়েমের জন্য যা যা চেষ্টা করা করতেছে, সেই চেষ্টা যদি কোরআন সুন্নাহ বিরোধীও হয় সেটাকেও মেনে নেওয়া উচিত। আপনি এরকম মনে করেন? নাউযুবিল্লাহি মিনাজ জালিমিন। কারণ আপনি দেখেন হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই উম্মতের কামিয়াবি বা এই উম্মতের সফলতা হচ্ছে আল্লাহর হুকুম মানার মধ্যেই। এরকম হাদিসে এরকম একটা মাফহুম আছে। হ্যাঁ, এখন আপনি যদি
আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতি বাদ দিয়ে গিয়ে আপনি ইসলাম কায়েম করতে চান, এটাকে হিকমতের নাম দিয়ে, তাইলে তো আপনি আদত ইসলাম কায়েম করতে তার মানে পারবেন না। হচ্ছে যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আদর্শটাকে ধরে রাখা। আদর্শটাকে ধরে মানে রাখবেন। আদর্শ ধরে রেখে কোরআন সুন্নাহর দিক নির্দেশিত পন্থায় যদি আমরা চলি, ক্ষমতায় না যেতে পারলেও আমরা সফল। অবশ্যই আর যদি আদর্শ বিক্রি করে ক্ষমতায় যাইও, তাইলেও আমরা সফল হইতে পারবো না। পারবেন না, সফল তার মানে হতে আমরা পারবেন না। আমরা একটা এখানে মেসাল দেখতে পারি পবিত্র কোরআনে সূরা নূহ। আল্লাহ তাআলা একজন জলিল কদর রাসূল নূহ আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি ফালা আনারসিল। এর পরে আয়াতে যেটা আসছে যে ফালা বিসাফিহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, যে মুসা আলাইহিস নূহ আলাইহিস সালাম 950 বছর ছিলেন, দাওয়াতি কাজ করছেন, বাট তার হাতে মাত্র 80 জন মানুষ মুসলমান কিন্তু হয়েছে, হ্যাঁ। 100 কম। তো এখানে কি মওদুদিবাদের ফর্মুলা দেখলে তো নূহ আলাইহিস সালামকে নাউজুবিল্লাহ এখানে ব্যর্থ মনে করতে হবে। হ্যাঁ, কারণ মোট কথা হচ্ছে যে আল্লাহর দেওয়া আদর্শ, আমরা তো নূহ আলাইহিস সালামকে ব্যর্থ মনে করি না। নাউজুবিল্লাহ, না, কখনোই না। আল্লাহর দেওয়া আদর্শের বাইরে আপনি যেতে পারবেন না। আর আপনার সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে মওদুদিবাদ বা মওদুদিজম, যেটা তার বানানো যে ধর্ম, তার বানানো যে ট্যাবলেট, এই মতবাদের মাধ্যমে কি পৃথিবীর কোথাও মানে তারা দিন কায়েম করতে পারছে? আমার জানা মতে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে আছে, জি পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে, ইন্ডিয়াতে জামাত ইসলামী আছে, পাকিস্তানও জামাত ইসলামী আছে, মালয়েশিয়াতে জামাত ইসলামী আছে খুব ছোট এটা ওরকম। পরিসরে, এবং তারা মেইন স্ট্রিমে যাইতে পারে নাই। জি এবং তুরস্কেও জামাতের কিছু দোকান আছে, কিন্তু তারাও জামাতের মেইন স্ট্রিম লেভেলের রাজনীতিতে ঢুকতে পারে মিশরের নাই। ইখওয়ানও জামাত মিশরে ফলো করে, ফলো করে, বাট বাট তারাও তো ক্ষমতায় কোন রকম জায়গাও টিকতে পারে না। টিকতে পারে নাই। এখন ব্যাপারটা হইছে, এই যে দেশগুলোর নাম বললাম, এই দেশগুলোর কোনো জায়গায় জি। জামায়াত ইসলামী আজকে সফল হয়নি। প্রতিষ্ঠার হওয়ার 100 বছর পরেও তারা সফল হয়নি। তার মানে আমরা এইটা বলতে পারি যে হচ্ছে যে আপনার কোরআন সুন্নাহর বাইরে যায় ইসলাম কায়েম করার কোন ধরনের মানে দেখেন, এটাকে কম্প্রোমাইজ করে কোনো সুযোগ নাই। একটা সহজ বুদ্ধি জিনিস বুঝাই। জি আপনি যখন কোনো ইজম বা যখন কোনো মতবাদ দুনিয়াতে কায়েম করবেন বা প্রতিষ্ঠা করবেন, তখন আপনি যদি ওই ইজম বা ওই মতবাদের মূলনীতিগুলো ছেড়ে দেন, তাহলে ওইটাকে আপনি অন্তঃসার শূন্য একটা ইজম। না, আরেকটা জিনিস আমি আপনার সাথে আপনার প্রশ্নের মধ্যে ঢুকে যাই, হুম হুম। যে জামাতের যে আমির সাহেব, যে আমেরিকাকে বললেন আমাদের পরম বন্ধু, হ্যাঁ। এখন জামাতের সবাই এটাকে মেনে নিছে, বাট তাদের যে ধারণা সেটা হচ্ছে যে পশ্চিমাদের সাথে একটু ভালো ভালো কথা বলে তাদের মানে তাদের ফরে থাকা বা তাদের অনুগ্রহের মধ্যে থাকার একটা যে তাদের চিন্তা, এটা কিন্তু ভুল। কেন ভুল? আপনি দেখেন ইমরান খান, তারপর আপনি দেখেন মুরসি, এদেরকে পশ্চিমারা প্রথমে অ্যালাউ করছে টু গো টু দা মানে না, এটা ক্ষমতা পাওয়ার, বাট পরে যখন তারা দেখছে যে না, এ তো বাবা আমার বিরুদ্ধে চলে যেতেছে, তখন কিন্তু তাদেরকে ল্যাং মারছে। আচ্ছা, এখানে পশ্চিমাদের আপনার- অনুগ্রহের মাধ্যমে ক্ষমতায় হ্যাঁ, টিকে থাকা এটা কখনোই সম্ভব না। জি। আপনার এই কথা আমি কোরআন কারীম থেকে একটা আয়াতের দলিল দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টানরা কখনোই তোমাদের বন্ধু হবে না বা তোমাদের উপর কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না পর্যন্ত তুমি তাদের মিল্লাত, তাদের ধর্ম গ্রহণ না করবে। এখন আপনি আমেরিকাকে যতই বলেন বন্ধু, ভারতকে যতই, যেমন জামাত আমির কিন্তু এই কথা বলছেনও যে ভারত আমাদের বন্ধু বা ভারতের সাথে না, আমাদের জামাতের ক্ষেত্রে যেটা দেখলাম, তারা তাদের রুট লেভেল যারা নেতাকর্মী আছে, তারা স্লোগান দেয় দিল্লি না ঢাকা, কিন্তু গোপনে আবার আমির সাহেব ওখানে মিটিং করে হ্যাঁ, ভারতের সাথে। এখন কথা হচ্ছে যে ভারতের সাথে মিটিং করা দোষের কিছু না, আপনার পার্শ্ববর্তী হ্যাঁ, রাষ্ট্র, এটা হতেই পারে। কূটনৈতিক সম্পর্ক আপনার সম্পর্ক থাকবেই, তাহলে থাকবেই, উপরে দিয়ে থাকবেই। কেন আপনি মানে তাহলে কেন হিরো সাজতেছেন? হিরো সাজতে চান? হ্যাঁ। হ্যাঁ, আরেকটা ব্যাপার হইলো যে আপনি যে উদাহরণটা দিচ্ছেন যে কখনোই পশ্চিমানা কখনোই মুসলিম শক্তিকে কি করবে না, অ্যালাউ করবে না। জি। আপনি জানেন যে বর্তমান বিশ্বের পশ্চিমাদের সাথে মুসলমান যে দেশটা সবচেয়ে বেশি সম্পর্ক এবং পশ্চিমাদের সকল এজেন্ডাতে তার উপস্থিতি পাওয়া যায়, তিনি হলেন আমাদের এরদোগান, জি তুরস্কের প্রধানমন্ত্রী। রাইট, সে কিন্তু ন্যাটোতেও আছে, ন্যাটোতেও আছে। ন্যাটোতে- ন্যাটো মুসলিমদের বিরুদ্ধে সম্মিলিত অভিযান সম্মিলিত চালাইছে, অভিযান চালাইছে, সে কিন্তু ন্যাটোতেও আছে। আবার ওদিক দিয়ে সে কিন্তু সিরিয়ান মুসলমানদেরকে হেফাজত করতেছে, আবার গাজায় ত্রাণ পাঠায়। আবার গাজায় ত্রাণ পাঠাইতেছে। জি। হ্যাঁ, তা সে এই জন্য তাকে মেনে নিয়েছে তাহলে পশ্চিমারা। অনেকটা মেনে নিলাম, কিন্তু তারপরও আপনাকে আমি বলি যে ইসরায়েলের হচ্ছে যে ডিফেন্সিভ লেভেলের একজন মহিলা, একজন নেত্রী বা একজন অফিসার, উনি খুব সম্ভবত ইসরায়েলের মানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন বিজ্ঞানী, তিনি বলছেন যে আমাদেরকে ইরানের পরে ইসরায়েলের দিকে নজর, তুরস্কের দিকে নজর দেওয়া উচিত। কারণ ইরান যদি এই যুদ্ধে সফল হয়ে যায়, তখন কি করবে? তুরস্কিরা বা তুর্কিরা তাদের উসমানী সালতানাত বানানোর জন্য আসবে। আচ্ছা, সুতরাং তাদের ভিতরে আমি যেটা আপনার ভীতি কাজ কথার মধ্যে করতেছে। একটু ঢুকে যাই। তো এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন, আমরা এখনো পর্যন্ত জামাতকে সাপোর্ট করি, অবশ্যই এটা কারণ হচ্ছে যে স্বাভাবিক হতে পারে। জামাত
মানে ভুল হইলেও সে ইসলামের কথা বলে। হ্যাঁ, তো এই জায়গায় আমি যেটা আমার পক্ষ থেকে জামাতকে যেটা পরামর্শ বা আমার যেটা মতামত, বা দর্শক মণ্ডলী আপনারাও জানাবেন আপনারা আমার সাথে মতামত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, সেটা হচ্ছে জামাতের কারোর কোনো ভুল হইলে সেটাকে দ্রুত ভুল হিসেবে মেনে নেওয়া, এবং এই যে জামাত যে সিদ্ধান্তটা দিয়েছে এটা সবাই প্রশংসা করছে, ডান বাম সবাই, যে জামাত তাকে বহিষ্কার করছে, ভালো কাজ। কিন্তু শুরুতে এই তাকে ডিফেন্ড করার জন্য সাহাবীদের নবীদের চরিত্র হনন করা, নাউযুবিল্লাহি মিনাজ এই জালিমিন। জায়গা থেকে যদি জামাত বের হইতে পারে, এটা কি জামাতের জন্য ভালো নাকি খারাপ, এটা আপনাদের কাছে এই মন্তব্য চাচ্ছি। কারণ হচ্ছে রফিকুল্লাহ আফসারীকে দেখলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে নাউযুবিল্লাহ, চরম ভাবে নাউযুবিল্লাহ। সে মানে চারিত্রিকভাবে চরিত্র হনন করলো। এর আগে আমরা প্যারালাইসিসকে দেখছি যে সে স্বয়ং নবীদের ব্যাপারে বলছে যে নবীরা পরকীয়া করছে। ওই যে নাউযুবিল্লাহ। শিবিরের যে একটা মানে একজন যে ধরা পড়ছিল নারী কেলেঙ্কারিতে। তো কুমিল্লাতে। আপনি কি মনে করেন যে জামাতের এই জিনিসটাতে, এই জায়গাটাতে ফোকাস করা উচিত? অবশ্যই জামাতের এই লিমিটে ফোকাস করা উচিত, এবং তারা কিছু হইলেই যেটাকে ডিপ স্টেট, ডিজিএফআই, বা DGFI, এই এনএসআই, প্যারালাইসিসে দেখলাম যে ডিজিএফআই এর হ্যাঁ, ষড়যন্ত্র এখন করছে। কথা হলো ডিজিএফআই ঠিক আছে, আপনার ফোনের উপর আড়ি পাততেছে বা আপনার চলাফেরার উপর ডিজিএফআই নজরদারি করতেছে, কিন্তু ডিজিএফআই তো আপনাকে না, আমি শব্দ চয়নের জন্য দুঃখিত, আপনাকে কম বয়সী নারীদেরকে নিয়ে হোটেলে যেতে বলেন না, ওটা ডিজিএফআই সাপ্লাই করে নাই, ডিজিএফআই তো আপনি আপনাকে নিজে সাপ্লাই ম্যানেজ করে নাই, করছেন। এটা আপনি নিজে ম্যানেজ করছেন। হ্যাঁ, ম্যানেজ করে যাইতে গিয়ে হ্যাঁ তখন হয়তো বা ডিজিএফআই তাহলে আপনি ধরা পড়ছেন। জি। তো কাজেই এই যে ডিজিএফআই, এনএসআই, এআই, এই সমস্ত কথা বইলা মানে মানুষ যে বাঙালিকে ঘোল খাওয়ানোর যে একটা চেষ্টা। আরেকটা আমি বুঝতে পারছি আপনার কথা ক্লিয়ার। মোটামুটি আপনি বলতেছেন যে এই সমস্ত কথা না বইলা নিজেদের অপরাধের ব্যাপারে স্বীকার সতর্ক করা থাকা উচিত এবং চুপ থাকা উচিত। আপনার সাথে আমি আরেকটু যোগ করি, জামাতের একজন মুরব্বী আছে ফখরুল নাকি যেন, ফখরুদ্দিন প্রতিদিন আল্লাহর বান্দা ঘুম থেকে উঠেই বিষোদ্গার শুরু করে কওমে আলেমদের বিরুদ্ধে। সে বলতেছে জামাতের এত শত্রু, আওয়ামী লীগ জামাতের শত্রু, বিএনপি জামাতের শত্রু, কওমে আলেমরা জামাতের শত্রু, বামরা জামাতের শত্রু, ডিজিএফআই জামাতের শত্রু। তাই আমার প্রশ্ন হইল, আপনি যখন নির্বাচনে হেরে গেলেন, আপনি শুরুতেই কেন মুফতি আব্দুল মালিকের উপরে গুলি ছুড়লেন? কারণ মুফতি আব্দুল মালিক একজন বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম, সর্বজন শ্রদ্ধেয় আলেম, সর্বজন শ্রদ্ধেয় আলেম, বাট তিনি কিন্তু রাষ্ট্রের ব্যাপারে তার কথা চলে না, তার কথায় নির্বাচন মানে ইলেকশনের রেজাল্ট হয় না। উনি ধর্মীয় একজন বড় আলেম, বাট আপনি হেরে গেলেন। আপনার নির্বাচনের সময় আগের ব্যর্থতার কারণে আপনি হেরে গেছেন, বাট সেইটার দোষ যখন আপনি মুফতি আব্দুল মালিকের ঘাড়ে চাপাইলেন, তখন তো আপনি নিজেই কওমি আলেমদের সাথে যুদ্ধ ঘোষণা করলেন। এটাই। তো এইখানে আপনি কি মনে করেন যে যদি তারা কওমি আলেমদের সাথে যুদ্ধ ঘোষণা না করে, মহিবুল্লাহ বাবুনগরীকে বিষোদ্গার না করে, তারা যদি আলেম সমাজকে সাথে নিয়ে যদি সরকারের সমালোচনা করতো বা সরকারের ভুল ত্রুটি আলোচনা এই করতো, যে তাহলে একটা বেশি বিষয় ভালো না, হইতো। এটা আপনি কি মনে করেন? এটা আমার কথা হইলো কি, দেখেন বাংলাদেশের কওমি ওলামায়ে কেরাম জি, এই দেশের রুট লেভেল পর্যন্ত তাদের মেহনত ছড়ানো। জি, আপনি দেখবেন বাংলাদেশের সবচাইতে দক্ষিণ কিংবা উত্তর একটা চর, জি। ওই চরের মধ্যে একটা মসজিদ আছে, একটা মক্তব আছে, ওই মক্তবের যিনি ইমাম বা ওই মক্তবের যিনি শিক্ষক তিনি একজন দেওবন্দি আলেম। জি, ঠিক আছে, একদম রুট লেভেল পর্যন্ত দেওবন্দি ওলামায়ে কেরাম বা কওমি আলেমদের খেদমত ছড়ানো। জি। তার মানে বাংলাদেশের মাজরানসা পারতে মানে অধিকাংশ মানুষ কওমি আলেমদেরকে মহাব্বত করে, ভালোবাসে। হ্যাঁ, এখন আপনি এত বড় একটা সংখ্যক আলেমদের বিরুদ্ধে বা একটা মহাব্বতের মানুষ যাদেরকে মানুষ মহাব্বত করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আপনি কখনোই টিকে থাকতে পারবেন আচ্ছা, না। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কারণ আমি খুঁজে পাইছি। আপনি যদি মওদুদী সাহেবের কিতাব পড়েন, অধিকাংশ জায়গায় একটা লেখা দেখবেন যে ওলামায়ে কেরাম এই জায়গায় ভুল করছে। হ্যাঁ। তা আমার কাছে যেটা মনে হয়, আপনি আমার সাথে একমত কিনা জানাবেন, যে এই যে আলেমদের সাথে থাকতে না পারা, এটার জন্য মওদুদী বাদ দেয়, অর্থাৎ এটা তাই। মওদুদী পিছন থেকে তাদেরকে ধাক্কা দিয়ে ব্রেক ফেল করায়, আলেমদের সাথে অ্যাক্সিডেন্ট করায় দেয়। বাস এটা হইতে পারে, আমার অ্যানালাইসিসে এটা ধরা পড়ছে। কারণ উনি বারবার ওনার কিতাবের মধ্যে লিখতেছে আলেমরা এটা বুঝতে ভুল করছে, আলেমরা এটা এই শব্দগুলো না চয়ন করা উচিত ছিল, এবং যে এই শব্দগুলো এখন যেহেতু তা আপনি কি মনে করেন যে এই যে আলেমদের সাথে যুদ্ধ ঘোষণা করার মতো ক্রাইসিস তৈরি করা, এটা মওদুদীবাদের জন্য অবশ্যই দায়ী? মওদুদি নিজে দায়ী। এবং আপনি কি মনে করেন যে জামাত যদি মওদুদীবাদকে ছাড়তে পারে অনেক ভালো করতে পারবে? এখন জামাত যদিও এটা সম্ভব না, তাদের সম্ভব না, পক্ষে অন্তত পক্ষে তারা তাদের কিতাবগুলোকে যে কিছু কাটাছাট করে কাটছাট করতে পারে এবং সম্পাদনা করতে পারে। যে সমস্ত জায়গায় সরাসরি আলেমদেরকে আঘাত করা হয়েছে এগুলোকে তারা সম্পাদন করে আলেমদের সাথে থাকার একটা চিন্তা ভাবনা করতে পারে। তাই আমি মনে করি যদি তারা এইভাবে অ্যালাইন করে কাজ করতে পারে তাহলে হয়তো বা তারা তাদের লাইনে সফল হওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর প্রিয় দর্শক যারা এতক্ষণ পর্যন্ত দেখলেন, আপনারা আমাদের কমেন্টে জানাবেন যে আপনাদের মতামত কি, আপনারা আমাদের সাথে একমত নাকি দ্বিমত পোষণ করেন। তো আজকে এই পর্যন্তই, পরে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।